তোমার ভালোবাসা ঈমানের পরিচয়, আর তোমার দুশমনি মুনাফিকের পরিচয়। ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, হায়দার, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, তোমার ভালোবাসা ঈমানের পরিচয়, আর তোমার সাথে দুশমনি মুনাফিকের পরিচয়। মুনাফিক এখন একরকম বলবে, পরে আর এক রকম বলবে, এখন মুখ বুজিয়ে থাকবে, পরে হয়তো কথা বলবে, কিন্তু মুমিন যে হবে সে মাওলা আলী আলাইহিস সালামকে ভালোবাসবে, আর আলী আলাইহিস সালামকে যে ভালোবাসবে সে আলী আলাইহিস সালামের আল্লাহর প্রশংসা শুনে তার খুশি হবে, আনন্দ হবে। আমাদিকে দেখেন, ওদিকে না, আল্লাহর যা নেওয়া সব নিয়ে এনেছে, আর নেই। যা যা আশার এসে গিয়েছে, আর যা নেওয়ার নিয়ে এনেছে, আর নেই, সামান্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। माशाअल्लाह, माशाअल्लाह, माशाअल्लाह। जिसने लगाया झूम के नारा हैदरी, जिसने लगाया झूम के हैदरी, जिसने तमाम गस्ल का ईमान पढ़ लिया, और जिसने भी जवाब में बोला या अली, जिसने भी जवाब में बोला या अली, जिसने तो एक साथ में कुरान पर মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এইভাবে প্রতিটি ছেলে তৈরি হোক, প্রতিটি ছেলে তৈরি হোক। কারণ এই যে 4 লাইন কবিতার মধ্যে দিয়ে কি বলেছে, আমি 1 ঘন্টা বক্তব্য দিয়ে যা না বোঝাতে পারবো 4 লাইন কবিতার মধ্যে তাই বলে ফেললাম। সবাই তৈরি হন, এইভাবে অস্ত্র তৈরি হতে হবে। আহলে বাইতের দুশমনরা এইভাবে জ্বলে পুড়ে মরবে। আহলে বাইতের ফজিলাত মানার হয় মান, আর না মানা হারা হয় তো কবরে যা, কবরে যা, জ্বলে পুড়ে মার আর কবরে যা। কারণ আহলে বাইত আলাইহিস সালামের ফজিলাত এইভাবে। মাওলা আলী আলাইহিস সালামের ভালোবাসা ঈমানের পরিচয়, মাওলা আলী আলাইহিস সালামের ভালোবাসা ঈমানের পরিচয়, আর আলী আলাইহিস সালামের দুশমনি মুনাফিকের পরিচয়। ঈমানের পরিচয় কি না, আহলে বাইতের ফজিলাত শুনে, আল্লাহর ফজিলাত শুনে, নবীর ফজিলাত শুনে, মাওলা আলীর ফজিলাত শুনে, ইমামে হাসান আলাইহিস সালামের ফজিলাত, ইমামে হুসাইন আলাইহিস সালামের ফজিলাত, বাকি ইমামের ফজিলাত বা কেরামতি, বিশেষ করে মাওলা গাজী আব্বাস আলমদারের ফজিলাত শুনে তাদের ভয় লাগবে, তাদের মন পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, যন্ত্রণায় ছটফট করবে। এমন যন্ত্রণা হবে ফেরাউনের যেমন যন্ত্রণা হয়েছিল। ফেরাউনেরও যন্ত্রণা ঠিক হয়নি, তো ফেরাউনের যেমন যন্ত্রণা আলীর দুশমনদের এমনই যন্ত্রণা হবে। আর এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেছে সব রোগের ঔষধ আছে, মুনাফিক রোগের ঔষধ নেই। মুনাফিক সেই ব্যক্তি যে আলীর সাথে দুশমনি করে, তার মানে সবার ক্ষমা আছে, আলীর দুশমনদের ক্ষমা নেই। ইয়া আলী सब्र का खत्म होने को है, दीवारे का वाम पड़ने को है, आने वाला पिसारे अबू तालिब मुनाफिकों का जिगर काटने को है। তো মাওলা আলী আলাইহিস সালামের ফজিলত কেউ সহ্য করতে পারবে না, কিন্তু যে মাওলা আলীর মান্যওয়ালা অর্থাৎ মুমিন, আর যারা যতই ফজিলাত বলি না কেন, কিন্তু ও মানবে না যে মুনাফিক। মুনাফিক কখনো মাওলা আলী আলাইহিস সালামের ফজিলাতে সন্তুষ্ট হবে না। এই জন্যে দেখুন, মাওলা গাজী আব্বাস আলমদার ফুরা কোনো নদীর পানি থরথর কাঁপে, কিন্তু আপনি কবিতার মাধ্যমে পেয়েছেন আব্বাস আলমদার কেমন ব্যক্তি, তার ব্যক্তিত্ব কি। ফুরাতের নদী বা তার ঢেউ থরথর কেঁপেছে যখন আব্বাস এসেছে। এই জন্যে মাওলা গাজী আব্বাস আলমদারের শানে
অনেকে অনেক কবিতা পড়েছে, অনেকে অনেক কবিতা লিখেছে। বিশেষ করে আমি কিছু লিখতে পারি না, পড়তেও পারি না, কিন্তু শেষে আমিও 2-4 লাইন পড়ে আমি মাহফিলকে সমাপ্ত করব। রাত অনেক হয়েছে, ইনশাআল্লাহ শবে বরাতের রাত্রে আবার একটি সুযোগ আছে আমাদের মাহফিল করার, সেখানেও আমরা করব। আরও যারা তৈরি হয়নি এখনও, তাদের তৈরি হতে হবে, আর এইভাবে মাহফিল করতে হবে ইনশাআল্লাহ। দেখুন, নামাজ পড়লে সওয়াব, রোজা রাখলে সওয়াব, ইবাদত করলে সওয়াব, জিক্রে আহলে বাইত এইভাবে করলে সওয়াব। জিক্রে আহলে বাইত এই যা করেছি এটাও সওয়াব, কারণ এটা ইবাদত, ইবাদতের বাইরে কিছু না। কারণ হব্ব আলী ইবাদত, জিক্রে আলী ইবাদত। মাওলা আলীর ভালোবাসাও ইবাদত, মাওলা আলীর জিকির করাও ইবাদত। তো সেই আলীর ছেলে হাসান, আলীর ছেলে হোসেন, আলীর ছেলে আব্বাস, তার জিকির করা ইবাদত। এই জন্য আমরা ইবাদতের মধ্যে আছি। আসুন 2-4 লাইন কবিতা আমিও পড়ি মাওলা গাজী আব্বাস আলমদারের শানে। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এখানে মাহফিল হচ্ছিল, আমি শুনছিলাম, আর এর ভিতরে এই এখনই বসে বসে নামাজের পরে এসে যে কটা লিখেছি সেই কটা আপনাদের সামনে পড়ি। বাকি যেহেতু ডায়েরি আনিনি, তাও এখন বসে বসে লিখলাম। আর বলি এখানে পড়তে হবে, সবাই পড়ছে, আমারও দিল চাচ্ছে পড়ার। আর মাহফিলের জাহান হচ্ছে গজল, শের শায়রি, কবিতা। এই জন্যে আমরা সবাই, আমি যারা পড়েছে খুব ভালো পড়েছে, আর আমার সুর নেই, সুরে পড়বো না, বিনা সুরে। আল্লাহ তৌফিক দান করুক। আব্বাস আলমদার বলে কাকে, সেটা বোঝানোর জন্য। আল্লাহকে বলে ইউসুফ, আল্লাহকে বলে হজরতে ইউসুফ, ইউসুফ নবী। আল্লাহকে বলে হজরতে ইউসুফ, একটু দয়া আমার উপর করা হোক। আল্লাহকে বলে হজরতে ইউসুফ, একটু দয়া আমার উপর করা হোক। এত ভাই না দিয়ে আমাকে একটি ভাই আব্বাস দেওয়া হোক। एक नारा खास है, अब्बास है, अब्बास है, एक नारा खास है, दरिया जिसका पास है, दरिया जिसका पास है। তো আল্লাহকে বলে হযরত ইউসুফ, একটু দয়া আমার উপর করা হোক। এত ভাই না দিয়ে আমাকে, কারণ ভাই তো সব বিপদে ফেলেছে না, তো এত ভাই না দিয়ে আমাকে একটি ভাই আব্বাস দেওয়া হোক। হয়তো বলেছে তখন আল্লাহ ইউসুফকে, হয়তো বলেছে তখন আল্লাহ ইউসুফকে, হকের নিশানি কিভাবে দিই। হয়তো বলেছে তখন আল্লাহ ইউসুফকে, হকের নিশানি কিভাবে দিই। তুমি না শাব্বির না জেহরার চাঁদ, তুমি না শাব্বির, শাব্বির মানে জানেন, তুমি না শাব্বির না জেহরার চাঁদ, তাহলে আব্বাস কিভাবে দিই। তুমি না শাব্বির না জেহরার চাঁদ, চাঁদ মানে কমরে বানি হাসিন, তুমি না শাব্বির না জেহরার চাঁদ, তাহলে আব্বাস কিভাবে দিই। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমার সমস্ত আশা পূর্ণ হওয়ার ওয়াস্তা আব্বাস, আমার সমস্ত আশা পূর্ণ হওয়ার ওয়াস্তা আব্বাস, আল্লাহ পর্যন্ত যাওয়ার রাস্তা আব্বাস। আমার সমস্ত আশা পূরণ হওয়ার ওয়াস্তা আব্বাস, আল্লাহ পর্যন্ত যাওয়ার রাস্তা, আল্লাহ পর্যন্ত যাওয়ার রাস্তা আব্বাস। ফাতেমার, মুস্তফার সমস্ত সেজদার মূল্য ফাতেমা,
মোস্তফার সমস্ত সেজদার মূল্য ফাতেমা, ফাতেমার সমস্ত সেজদার মূল্য আব্বাস, ফাতেমার সমস্ত সেজদার মূল্য আব্বাস। জাহরা নিজের যুগে যাকে বলে আমার ছেলে, জাহরা নিজের যুগে যাকে বলে আমার ছেলে, সাব্বার ও সাব্বির আর তৃতীয় আব্বাস, সাব্বার ও সাব্বির আর তৃতীয় আব্বাস। ইবনে সাদ নিয়ে এসেছিল এই কারণে এত লস্কর, ইবনে সাদ নিয়ে এসেছিল এই কারণে এত লস্কর, তার মনে ভয় ছিল কারবালায় আছে আব্বাস। या अली। जिसे जिसे भी डरे अबू तालिब से अकीदा नहीं मिला, सुनना कि जिसे जिसे भी डरे अबू तालिब से अकीदा नहीं मिला, मुल्ला तो मिल गया उसे मौला नहीं मिला। जिसे भी डरे अबू तालिब से अकीदा नहीं मिला, मुल्ला तो मिल गया मगर उसे मौला नहीं मिला। और जो भी देते हैं अबू तालिब को काफिर होने की गवाही। अरे अबू तालिब को कहते हैं काफिर वो लोग। फिर मिसरा पलट देता हूँ, को जिसे जिसे भी डरे अबू तालिब से अकीदा नहीं मिला, मुल्ला तो मिल गया मगर उसे मौला नहीं मिला। और अबू तालिब को काफिर कहते हैं वो लोग जिनको खुद अपने बाप का पता नहीं। छोड़ी के जाल हदीसेर छोड़ा छोड़ी, के जाल हदीसेर छोड़ा छोड़ी, मुक्ति আছে बड़ी बड़ी, के जाल हदीसेर छोड़ा छोड़ी, मुक्ति আছে बड़ी बड़ी। আলীর বাপকে কাফির বললে আসতে পড়ে টাকার গাড়ি, আলীর বাপকে কাফির বললে আসতে পড়ে টাকার গাড়ি। আর তুই মরে যা, তোর ছেড়ে নেবে নারী। বাস আমি শেষ করি, টাইম ছিল 11টায় শেষ করা, তো 11টা বেজেছে, আমি শেষ করব। তো ইবনে সাদ নিয়ে এসেছিল এই কারণে এত লস্কর। আমি শেষ করছি। ইবনে সাদ নিয়ে এসেছিল এই কারণে এত লস্কর, তার মনে ভয় ছিল কারবালায় আছে, তার মনে ভয় ছিল কারবালায় আছে আব্বাস। কেটে দেয় যে কাটা হাতে শামের ফৌজকে। শেষ, একদম শেষ করি। কেটে দেয় যে কাটা হাতে শামের ফৌজকে। এসব যেহেতু বসে হয় না, দাঁড়িয়ে বলতে হয়, তাও বসে বলছি। কেটে দেয় যে কাটা হাতে শামের ফৌজকে, সেই বাহাদুর মাওলা আলীর লাল আব্বাস। कदम कदम पे अली के मैं गीत गाऊंगा। अली के नाम से जलते हो तुम तो यूं ही सही, कदम कदम पे अली के मैं गीत गाऊंगा। खुदा, अरे खुदा तो हशर में दोज़ख में तुमको फेंकेगा, मैं नाम लेके यहीं पर तुम्हें जलाऊंगा। মাশাআল্লাহ। বাস আমি শেষ করি, আর না, বাস রাত হয়ে গেছে, অনেক টাইম হয়ে গেছে, বাস শেষ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। খুব সুন্দর, খুব সুন্দর শের শায়রি কাসিদা। এইভাবে ইনশাআল্লাহ এই গ্রামের তরফ থেকে এবছর আর না হলেও আমরা বছরে একবার একটা ইনশাআল্লাহ কারবালায়, আমাদের কারবালায় একটা মাহফিল করবো এমনভাবে
যে মাহফিলটা ইনশাল্লাহ প্রায় সারা রাত হতে থাকবে, যে মাহফিলের সময় শেষ হওয়ার কোনো সময় থাকবে না, যে মাহফিল শেষ হওয়ার কোনো সময় থাকবে না। যতক্ষণ আমরা পারবো ততক্ষণ মাহফিল করব। যার খাবার দরকার ওদিকে খাওয়া চলবে, এদিকে মাহফিল চলবে ইনশাল্লাহ। আর ফজরের আজান হবে তো মাহফিল শেষ হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো কারবালায় একটা মাহফিল হবে। কিসের উপর প্রশ্ন? মাশাআল্লাহ। তো যাই হোক, আর মাহফিল এইভাবে চলছে, খুব সুন্দর চলবে। আর জনাব মদত আলী সাহেবের বাড়িতে শবে দিন যে মাহফিল, সেখানে কুইজের ব্যবস্থা থাকবে, প্রশ্ন উত্তর থাকবে, সেখানে প্রাইজের ব্যবস্থা থাকবে। আর দিয়েছে মোটামুটি এই মাহফিলে বা নিজের বাড়িতে